হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আবার চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন আমি তেলাকুচার পাতা তুলছি। এখানে কয়টা কুমড়ার পাতা তুলছি। তেলাকুচার পাতা কিন্তু খুবই উপকার, শক্তি বাড়ায়, দুর্বল দূর করে, আবার ডায়াবেটিস তো দূর করেই। ফল পাতা দুটাই উপকার। তো আজকে তেলাকুচা পাতা রান্না করব, শাক, তার সাথে আরও কিছু পাতা অ্যাড করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি কি পাতার শাক রান্না করছি আজকে। এখানে দেখেন সজিনা ডাঁটা, সজিনার গাছ। তো ওই গাছ থেকে কয়টা ডালগালা ভেঙে নেব। দিয়া এই যে দেখেন কত সুন্দর সবুজ পাতা। দিয়া শাকটি কাটার আগেই সুন্দর করে ধুয়ে নেব, কারণ যে কোনো সবজি শাক কাটার আগেই ধোয়া উত্তম, কারণ কাটার পরে যে রসটা বের হয় এটাই হলো আসল পুষ্টি। তো আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিব, কারণ ময়লা মাটি আছে, আর কালকে বৃষ্টি হয়েছিল, সেই লেগে আরও একটু বেশি ময়লা হয়েছে শাকগালাতে। তেলাকুচার পাতাটি ধুয়ে নিল সুন্দর করে। এখন এখানে সজিনা ডাঁটার পাতা সুন্দর করে ছড়িয়ে নেব পাতাগুলাকে। দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি সুন্দর করে ছড়িয়ে দিছি পাতাগুলা। এই শাকও কিন্তু খুবই উপকার, হজম শক্তি বাড়ায়, আরও মেলায় উপকার আছে। আপনারা খেলে অনেক উপকার পাবেন। তো তেলাকুচার পাতা বেশি হলো না, সে লেগে ভাবলো যে 2-4টা ডালগালা সজিনা ডাঁটার পারেলি তো মিশাল দিলে ভাল লাগবে খেতে। তো এখন সবগুলাই আমি সুন্দর করে ছড়িয়ে নিল, দিয়ে এখন আবার ধুয়ে নিল, সব শাক একসাথে করে আবার ধুয়ে নিল, কারণ ভালো করে শাক না ধুলে আবার দাঁতের তলে খাওয়ার সময় বালু করবে, কিচকিচ করবে। সেই লাগে সব শাক একসাথে করে আবার ধুয়ে নিল। ধোয়ার পরে এখন পানি ঝরাবো, সে লেগে ঝাঁকাতে করে থুয়ে দেবো কিছুক্ষণের লেগে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার নতুন বন্ধু আছে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও দিতে পারবো, অনুপ্রেরণা পাবো। এখন দেখতে পাচ্ছেন আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি। থালাতে বটি দিয়ে সুন্দর করে ঝিরিঝিরি করে শাকগুলাকে কাটে নেব। শাকটা কাটলে ভালো হয়, সে লাগে এখন ঝিরিঝিরি সাইজ করে সব শাক কাটে নেব। কাটে নেওয়ার পরে চলে যাব রান্নাঘরে, রান্না করব প্রতিদিনের রুটিন। বিনা পয়সায় রান্না করা লাগে। যারা গ্রামের মেয়ে তারা অবশ্যই জানে যে প্রতিদিন রান্না না করলে চলে না, রান্না করতেই হবে। যাই করেন রান্না থেকে রেহাই মিলবে না বুবু। তো শাক কাটা শেষ, এখন আমি চলে এলাম রান্নাঘরে, চুলা ধরিয়ে দিয়েছি।
আর কড়াইও দিয়ে দিয়েছি চুলার উপরে। এখন সব শাকটি দিয়ে দেব কড়াইতে, দেখতে পাচ্ছেন। দিয়া তখন এখানে কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে ঢেকে দেব। এই যে পানি ছেড়েছে, সুন্দর করে সিদ্ধ হবে শাকটা, পেঁয়াজ রসুনগুলাও সিদ্ধ হবে আর আলাদা একটা স্বাদ আসবে। এদিকে চুলাতে ভাত বসালছি আর এদিকে শুকনা মরিচগুলা ভাজা নিচ্ছি 8-10টা, কারণ যে কোনো শাকে শুকনা মরিচ দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে। আমি শুকনা মরিচটি ভাজা তুলে নেব। হয়ে গেছে ভাজা, এখন তুলে নিচ্ছি, দেখতে পেয়েছেন আপনারা। এখন আমি আগে থেকে পেঁয়াজ রসুন কুটে থেয়েছিল, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব বেশি করে। শাকে যত রসুন দেবে তত কিন্তু শাকটা স্বাদ লাগে খেতে। তো রসুনের পরিমাণটা বেশি আর পেঁয়াজের একটু কম দিয়ে দেব। এখন ওটা হচ্ছে, আর এদিকে এই যে শুকনা মরিচ ভাজা লেছিল তেলে, ওটা তুলে রেখেছিল, ওটা এখন একটু লবণ দিয়া কুচিলে নেব। যে পেঁয়াজের বাদামি কালার চলে এসছে পেঁয়াজ আর রসুনের, আর একটু হলে এখন ওই যে কুচিলে থাওয়া শুকনা মরিচ ওর মধ্যে দিয়ে দিন। কি যে স্বাদ, দুর্দান্ত স্বাদ, আপনি ভাবতেই পারবেন না এভাবে শাক রাঁধলে এতটা স্বাদ লাগে। তো সিদ্ধ শাকটা এখন ওর মধ্যে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে ভালো করে শাকের ভিতরে, শাকের গায়ে গায়ে যাতে পেঁয়াজ রসুন আর এই মরিচ এটা যাতে লাগে যায়, সেজন্য ভালো করে লাড়ে নেব। লাড়ে নেওয়ার পরে শাকটাকে নামাবো। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, এভাবে যে কোনো শাক রান্না করলে এত মজা লাগে। এখন খাবো, দেখতে পাচ্ছেন। আজকে রান্না করেছি মাছ, বড়ি আর হচ্ছে শাকের ভাজি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিল। তো অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।